রসুলের ইতিহাসের পাতায় উঠিয়া যাবে না। রসুল আসবে আর কন্যা হত্যা হবে, এই জুলুম সহ্য করা যায় না। আমার আল্লাহ কয় কুদরত ঘুরায় দিলাম। রহমতের নবী আমেনার গর্ভ থেকে মক্কায় যখন আসছে, ওই সময় দুনিয়াতে ওই আরবে যত মায়ের পেটে বাচ্চা ছিল, যদিও কোনো কন্যা থেকেও থাকে, সব সন্তান আল্লাহ ছেলে বানায় দিছেন। একটা সন্তান কন্যা নাই, সব ছেলে হয়ে গেল। তো রসুলের বেলাদাতের দ্বারা পেয়েছি আজাদিয়ত, মুক্ত স্বাধীনতা। 1000 বছর আগুন জ্বলছে, আগুন পারস্যে আগুন 1000 বছর লাগাতার জ্বলতেছিল। আমাদের দেশে আছে অগ্নিশিখা। কি আগুন জ্বালা দেয় না, আগুনের মিছিল করে, কি পায় আল্লাহ ভালো জানেন। রসুল আসা মাত্র 1000 বছরের প্রজ্বলিত আগুন অটোমেটিক নিভে গেল। বলে সমস্ত জুলুম চলবে না, মন করা কিছুই চলবে না, কারণ আমার রসুল আসবে আর উল্টা পাল্টা থাকবে, তা হতে পারে না। রসুল আসবে তো সেখানে শান্তি অশান্তি থাকবে না। রসুল যেখানে যাবেন সেখানে শান্তি অশান্তি থাকবে না। রসুল মক্কায় আসছেন, শান্তি শুরু। মদিনায় গেছেন, শান্তি শুরু। রসুলকে দেখছেন, শান্তি শুধু মানুষের মধ্যে না, রসুলের আগমনে নদীর মাছের মধ্যে শান্তি, আসমানে শান্তি, জমিনে শান্তি, জঙ্গলের প্রাণীদের মধ্যে শান্তি। কোনো জুলুম কেউ করে আগাইতে পারে না, কারণ আমার নবী জগৎ সমূহের জন্য রহমত। বেলাদাতের দ্বারা পেলাম আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। রিসালাতের দ্বারা পেলাম শরীয়ত, অর্থাৎ মানুষ পেটেও ক্ষুধা, সামনেও খানা রেডি, মনে চাইলে খাও, খানা না। পেটেও ক্ষুধা আছে, খানাও রেডি আছে। খাওয়ার আগে একজন নবীর আদর্শের মুসলমান চিন্তা করবে খানাটা হালাল নাকি হারাম। নবীরা আসে চিন্তা করবে হালাল নাকি হারাম। দেখেন না ও ভাইয়েরা, ওযু করি না আমরা, যে নামাজ পড়েন এর ওযু নাই, গোসল নাই, ওযু নাই, গোসল নাই, এদের জিন্দেগিটাই নাপাক। এর পাশে দাঁড়াবেন গন্ধ, পোশাক ধোয় না, প্রস্রাব করে পানি নেয় না। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা প্রস্রাব করে পানি নিবে, অপবিত্র থাকবে না, 5 বার ওযু বানাবে, ফ্রেশ থাকবে। তাদের পাশে দাঁড়ালে দুর্গন্ধ আসবে না। আমরা ওযু বানাই কিনা আপনাদের জানা থাকলে জবাব দেন। ওযুতে ফরজ কয়টা? হ্যাঁ, 4 ফরজ না। এর মধ্যে কুলি করা আছে, নাকে পানি দেওয়া আছে। 4 ফরজের মধ্যে নাকে পানি দেওয়া নাই, 4 ফরজের মধ্যে কুলি করা নাই। তাহলে এটা আসলো কেন? হাত ধোয়া ফরজ, চেহারা ধোয়া ফরজ, পাও ধোয়া ফরজ, মাথা মাসাহ করা ফরজ, কুলি করা ফরজ না, মুস্তাহাব। নাকে পানি দেওয়া মুস্তাহাব, এটা নাই ফরজের মধ্যে। আর পর এটা আগে, এটা কি সবার আগে? কি কুলি সবার আগে? কি তারপরে কি? নাকে পানি দাও। কেন? ইসলাম কতটা প্রিয়। হয় তুমি আগে নাকে মুখের সামনে পানি আনো, জিহ্বায় লাগাইয়া দেখবা পানিটার ঘেরা স্বাদ ঠিক আছে নি। যদি তোমার জিহ্বায় বলে দিবে পানির স্বাদ ভালো না, নাক বলে দিবে পানির যে ঘ্রাণ সেটা নাই, তখন তুমি আর হাতে লাগায়ো না। ওই পানি দিয়ে তোমার ওযু ঠিক মতো হবে না, বরং ক্ষতি হবে। নাক সিগন্যাল দিয়ে দিছে এই ফরজের মধ্যে পানি ঢুকানো যাবে না। জবান, মুখ তোমাকে বলে দিছে এই পানি দিয়ে তোমার ওযু বানানো যাবে না। ফরজটার আগে এগুলো দিয়া তোমাকে সতর্ক করেছি, তোমার একটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যেন ক্ষতির কোনো আসর না লাগে। এজন্যই তো বলি, খোদার কসম 1000 কোটি বার, এই জমিনের মধ্যে কোনোদিন ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত শান্তি আসবে না। কোন তন্ত্র মন্ত্রে জমিনে শান্তি দিতে পারবে না। চাপাবাজি করে যাইতে পারবা, শান্তি হবে না কপালে।